সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মীন লগ্ন মীন রাশি 2026 সেপ্টেম্বর দৈনিক পথ চলা নিয়ে। তো 1 সেপ্টেম্বর 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। লগ্ন রাশিতে থাকছে বক্রী শনি, দ্বিতীয় মেষে থাকছে চন্দ্র, 4th হাউসে মিথুন রাশিতে থাকছে মঙ্গল, পঞ্চমে কর্কট রাশিতে থাকছে তুঙ্গস্থ বৃহস্পতি, ষষ্ঠে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ রবি, কেতু এবং বুধ, সপ্তমে নিচস্থ শুক্র কন্যা রাশিতে, দ্বাদশে থাকছে রাহু কুম্ভ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের ষষ্ঠপতি, ষষ্ঠে থাকছে মাসের 16 তারিখ অবধি, নোডাল অ্যাক্সিসের মধ্যে সাউথ নোড কেতুর সঙ্গে। কর্মক্ষেত্রে কিছু পুরনো অতীতের যোগাযোগ নতুন করে আবার ফিরে আসতে পারে। এই রবি 17 সেপ্টেম্বর ট্রানজিট করবে সপ্তমে কন্যা রাশিতে। লগ্নে বক্রী শনির বিপরীতে রবি। শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা বেগ পেতে হতে পারে, গুরুজনদের নিয়ে কিছু সমস্যা। বুধ আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি 6 সেপ্টেম্বর অবধি ষষ্ঠভাবে অবস্থান করে থাকছে নোডাল অ্যাক্সিসের কেতুর সঙ্গে। সুতরাং দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, মন মানসিকতা সব কিছু নিয়েই একটা ডিস্টারবেন্স, একটা স্ট্রেসফুল সময় চলবে। এই বুধ 7 সেপ্টেম্বর ট্রানজিট করবে আপনাদের 7th হাউসে কন্যা রাশিতে, সক্ষেত্রস্থ হবে এবং তুঙ্গস্থ হবে। এই বুধ আপনাদের কিছুটা অবশ্যই শুভ ফল দেবে। নানান রকম যোগাযোগ, কানেকশন, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসা, ব্যবসায় উন্নতি ইত্যাদি। 26 সেপ্টেম্বর গিয়ে বুধ তুলা রাশিতে অষ্টমে প্রবেশ করবে, সেখানে কিন্তু অবশ্যই আবার কিছু অশুভ রেজাল্ট। মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবমপতি 17 সেপ্টেম্বর অবধি 4th হাউসে থাকার পর 18 সেপ্টেম্বর পঞ্চমে কর্কট রাশিতে ট্রানজিট করবে। সেখানে অবস্থান করে আছে বৃহস্পতি। পঞ্চমে মঙ্গল বৃহস্পতির একটা যোগ সৃষ্টি হবে। নবম দশমপতি কর্মধর্ম অধিপতি যোগ পঞ্চমে, এটা একটা বিশেষ যোগ। কিন্তু এখানে আপনার জন্মকালীন যে নেটাল চার্ট, সেই নেটাল চার্টে মঙ্গলের কি অবস্থান আছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাছাড়া ইন জেনারেল নবম দশমপতি পঞ্চমে অবস্থান করে থাকলে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। নেগেটিভকে আমি বাদ দিচ্ছি না, নেগেটিভ রেজাল্ট পাওয়ারও সম্ভাবনা থাকছে, কিন্তু পজিটিভ 5% হলেও পাবেন, কারণ এটা বিশেষ একটা রাজযোগ সৃষ্টি হচ্ছে। শুক্র আপনাদের তৃতীয় অষ্টমপতি অষ্টমে প্রবেশ করবে 2 সেপ্টেম্বর। এই শুক্র যথেষ্ট পীড়িত অবস্থায় দিন কাটিয়েছে বেশ কিছুদিন। সিংহ রাশিতে সাউথ নোড কেতুর সঙ্গে ছিল, তারপর কন্যা রাশিতে নিচস্থ বক্রী শনির মুখোমুখি। তো এই সমস্ত কিছুর পর শুক্র 2 সেপ্টেম্বর নিজের ঘরে সক্ষেত্রস্থ হয়ে একটা কমফর্ট জোনে যাবে। তো অষ্টমপতি অষ্টমে গেলে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিটাকে আপনারা একটু এসকেলেট করবেন, যাতে মীন রাশি আপনাদের যে 7.5 চলছে তাতে আপনারা রক্ষা কবচটাকে আরও বলবান করতে পারবেন। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, শনি রেবতী নক্ষত্রে বক্রগতিতে, দুটো মেজর প্ল্যানেট গণ্ডন্ত নক্ষত্রে। সুতরাং কার্মিক রিশাফলিং এখন কিন্তু বেশ জোরালোভাবে চলবে। রাহুকেতু যথারীতি আপনাদের
দ্বাদশ এবং ষষ্ঠে কুম্ভ রাশিতে, সিংহ রাশিতে অবস্থান করে থাকছে। 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী, গুরুত্বপূর্ণ তিথি। ওং নমো ভগবতে বাসুদেবায় চ্যান্টিং করতে পারেন। সঙ্গে ওং কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে হরায়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। 4 সেপ্টেম্বর জন্মাষ্টমীর পর 14 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। তারপর 27 সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হচ্ছে। বিশেষভাবে পিতৃপক্ষকে কিন্তু পালন করতে হবে, যাতে আমরা কর্মখণ্ডন করতে পারি বিশেষভাবে। 7 সেপ্টেম্বর অজয় একাদশী এবং 22 সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী সম্ভব হলে পালন করবেন। মাসের প্রথম দুটো দিন 1 and 2 সেপ্টেম্বর মীন লগ্ন, মীন রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উদ্যম উৎসাহ থাকবে। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবেন। সন্তানের একটা শুভযোগ দেখা যাচ্ছে। 3 and 4 সেপ্টেম্বর আয় উন্নতি বিশেষভাবে বৃদ্ধি পাবে। বিদেশের সঙ্গে যোগাযোগ, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সন্তানের জন্য অত্যন্ত শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। 5, 6, 7 5th, 6th and 7th সেপ্টেম্বর বিশেষভাবে আয় উন্নতির যোগ। গৃহক্রয়, বাহন ক্রয়ের যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষ সাকসেস। নানানভাবে আপনারা মেটেরিয়াল গেইনস আশা করতে পারেন। মন মানসিকতার মধ্যে ঔদ্ধত্য, উগ্রতা, উত্তেজিত ভাব থাকবে। সেখান থেকে কিছু পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, নিজেদের সংযত রাখতে হবে। 8 আর 9 8th and 9th সেপ্টেম্বর বিশেষভাবে শুভ যোগ। জীবনে একটা সাকসেস, একটা কৃতিত্ব, একটা স্বীকৃতি, সন্তানের জন্য বিশেষ শুভ। নানান রকমভাবে আর্থিক উন্নতি এবং ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস। 10 আর 11 গিয়ে মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, দাম্পত্য জীবনে অশান্তি, সন্তানকে নিয়েও কিছু কষ্টক্লেশ পেতে হতে পারে। 12 আর 13 12th and 13th সেপ্টেম্বর বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ। নানান রকম সুযোগ, নানান রকম সম্ভাবনা তৈরি হবে। ভাগ্যের একটা সহায়তা পাবেন। সন্তানের জন্য শুভ, তবে কিছু বিলম্ব, কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হবে। ব্যবসায় প্রভূত আয় উন্নতি হওয়ার সম্ভাবনা। 14 আর 15 সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আমোদ প্রমোদ, বিনোদনের মধ্যে একটা অপ্রিয় ঘটনা। তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, তীর্থ ভ্রমণের যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে। ফাটকা ইনকাম, উত্তরাধিকার সূত্রে লাভবান হওয়া এবং আইনঘটিত ব্যাপারে আপনাদের ফেভারে প্রসিডিংস এগোনোর একটা সম্ভাবনা। 16, 17, 18 বিশেষভাবে উচ্চবিদ্যার যোগ, কর্ম পরিবর্তনের যোগ, সন্তানের কর্মপ্রাপ্তির যোগ। কিছু মানসিক ক্লেশ, কিছু মানসিক অবসাদ হয়তো অনুভব করবেন, কিন্তু ওভারঅল একটা সাকসেস পাবেন এবং বিশেষভাবে উন্নতির যোগ দেখা যাচ্ছে। 19 আর 20 কর্মক্ষেত্রে দূরভ্রমণ, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ, সন্তানের জন্য বিশেষ শুভ। 21, 22, 23 21st, 22nd, 23rd সেপ্টেম্বর মীন লগ্ন, মীন রাশি বিশেষভাবে শুভ।
আয় উন্নতি, ভ্রমণ, বিবাহ স্থির হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে উন্নতি, সন্তানের উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে স্বীকৃতি লাভ, নানান দিক দিয়ে অনেক শুভ প্রভাব দেখা যাচ্ছে। 24 আর 25 ব্যয়বাহুল্যতা, ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা চরম অস্থিরতা এবং মানসিক চাঞ্চল্য, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ার যোগ। 26 আর 27 মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব, মাকে নিয়ে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সেন্টিমেন্টাল, ইমোশনাল, আবেগপ্রবণ একটা বিশেষ এক্সট্রিম টেম্পারামেন্ট, এটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। দাম্পত্য জীবনেও সমস্যা হতে পারে। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন বিশেষভাবে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে, অস্থিরতা থাকবে, তার সঙ্গে থাকবে উদ্যম এবং উৎসাহ। তো অস্থিরতা এবং চাঞ্চল্যকে দমন করে ধীর স্থির হয়ে কাজে এগোলে অবশ্যই সাকসেস পাবেন। সেপ্টেম্বর 2026 মীন লগ্ন, মীন রাশি, পঞ্চমে মঙ্গল বৃহস্পতি, একটা খুব ইউনিক আপনাদের পজিশন থাকছে। এটা শুরুতেই যেটা বললাম 5% হলেও একটা শুভ ফল পাবেন, কিন্তু পঞ্চমে নিচস্থ মঙ্গল সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স, আর যারা গর্ভবতী তাদের একটু সাবধান হওয়া দরকার, যাতে কোনোভাবে একটা সাইলেন্ট অ্যাবর্শন, মিসক্যারেজ না হয়ে যায়। বুধ সক্ষেত্রস্থ থাকছে, সেটাও আপনাদের নানান রকম যোগাযোগ, কানেকশন, কমিউনিকেশন স্কিলসে সহায়তা করবে। অষ্টমপতি অষ্টমে থাকছে, সুতরাং আকস্মিকভাবে লাভবান হওয়া এবং জীবনে কিছু পরিবর্তন। মীন রাশি 7.5 চলছে, এই সময় আপনাদের সাবধান থাকতে হবে। লগ্নে বক্রী শনি, শরীর স্বাস্থ্য, এনার্জি লেভেলটা কিন্তু যথেষ্ট লো থাকবে, তবে সাবধানতার সঙ্গে সচেতনতার সঙ্গে চললে প্ল্যানেটারি এনার্জিকে বুঝে প্রপারলি এস্টিমেট করে অ্যালাইন করে চললে কিন্তু একটা ড্যামেজ কন্ট্রোলের জায়গা থাকছে এবং যথেষ্ট লাভবানও হবেন। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপানন্তা।